হ্যালো, হাই সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা তো জানোই যে আমার মাটির বাড়ি, আর এই মাটির বাড়িটা প্রায় নষ্ট হয়েই গেছে। সেই জন্য কিছুদিন আগেই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাটির বাড়িটাকে আমি মোটামুটি মেরামত করছি। তো একটা দেওয়াল পুরো মেরামত করেছি, তাতে স্টিকার লাগিয়েছি, আরও অনেক কাজ করেছি, যেটা তোমাদের সাথে ওই ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, দেখো আরেকটা যে দেওয়াল আছে, যেটা হচ্ছে আমার বিছানার একেবারে পাশে, সেই দেওয়ালটাও মানে প্রচুর পরিমাণে ফেটে ফেটে গেছে। তো এইখানটায় যেহেতু বিছানাটাও রয়েছে, আর এইটার দেওয়ালটা যেহেতু পুরোটাই ফেটে গেছে, তো এই দেওয়ালটা আবার নতুন করে করা অসম্ভব ব্যাপার। তাই আমি আবারও বুদ্ধি খাটিয়ে জোগাড়ও করলাম। সেটা কি, এই যে স্টিকার, আবারও অনলাইন থেকে একটা স্টিকার অর্ডার করলাম, আর সেটা এসে গেছে আজ 2-3 দিন আগেই। কিন্তু স্টিকারটা দেওয়ালে লাগানোর মতো সময় হচ্ছিল না। তো আজকে ফাইনালি সময় করে উঠতে পেরেছি আর লাগাবো ভাবলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। অনেকেরই মাটির বাড়ি রয়েছে, আর মাটির বাড়ি থাকা মানে মাটির বাড়ির কিন্তু প্রচুর পরিমাণে যত্ন করতে হয়। পাকা বাড়ির যেমন একবার করে দিলে, প্লাস্টার করে দিলে, রং করে দিলে, তারপর আর তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু মাটির বাড়ি, মাটির দেওয়াল যাদের রয়েছে, তাদের সারা বছরই কাজ, সারা জীবন কাজ, মানে যতদিন মাটির বাড়ি থাকবে ততদিন কিন্তু মাটির বাড়ির পুরোপুরি যত্ন করে যেতে হবে, না হলে মাটির বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে পড়বে। দেওয়াল বলতে কি, মানে দেওয়ালের উপরে যে মাটিটা লেবেল করা থাকে সেই মাটিটা আর কি ভেঙে ভেঙে পড়বে। তো এই জন্য তো প্রত্যেকেই, মানে যাদের যাদের মাটির বাড়ি রয়েছে, তারা প্রত্যেকেই বছরে 2বার অন্তত ছঁচ দেওয়া, মাটি দেওয়াটা করে দেওয়ালের মধ্যে। আর মেঝের যত্নটা সবসময় চলতেই থাকে। তো যাই হোক, আমার তো ওই সব সময় যত্ন করার সুযোগ হয় না। সুযোগ বলতে কি, আমি পারি না, যেহেতু ছোটোর থেকে মাটির বাড়িতে কোনোদিনও থাকিনি। সেই জন্য মাটির বাড়ি কীভাবে যত্ন করতে হয়, কী করতে হয়, সেই সব কিছু এতদিন জানতাম না। তবে বিয়ের পর থেকে একটু একটু করে জেনেছি, পেরেছি কাজগুলো করতে। তবে আমার ভালো লাগে না, তাই জন্য এই যে দেখো, এখন এই মাটির বাড়িকে পুরো আমি স্টিকারে ঢেকে দেবো। এতে যেমন আমার দেওয়ালের কোনো যত্ন করতে হবে না, ছঁচ মাটি দিতে তো একেবারেই হবে না। সেই সঙ্গে কিন্তু ছঁচ মাটি দেওয়া, রং করার থেকে অনেক অনেক গুণ ভালো দেখাচ্ছে ঘরটা। এমনকি স্টিকারগুলো লাগানোর পর যে আমার বাড়িতে এসেছে, সবাই ভেতরে ঢোকার পর একটা কথাই বলেছে যে এটা মাটির বাড়ি বলে মনেই হচ্ছে না, এতটাই সুন্দর লাগছিল। এমনিতেও আমি সবসময় ঘরকে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি বা রাখি সব সময়। কিন্তু এই যে দেওয়ালগুলো ফেটে যাচ্ছে আর করছে, এইগুলোই কি করব না করব আমি তো খুঁজে পাচ্ছিলাম না। আর মাটি দেওয়া, ছঁচ দেওয়া, সেগুলো তো প্রচুর খাটনি এবং সময় সাপেক্ষ। তারপরে সেগুলো একবার করলে হবে না, বারবার করতে হবে। তাই বুদ্ধিটা খাটালাম। আমার মনে হয় যাদের যাদের মাটির বাড়ি রয়েছে, তারা কিন্তু এই বুদ্ধিটা খাটিয়ে দেখতে পারো। অনলাইন থেকে স্টিকার অর্ডার করে স্টিকারগুলো কিন্তু এই দেওয়ালে চিপকে দিলে এগুলো অনেক দিন লাস্টিং করবে বলে আমার মনে হচ্ছে। জানি না কতদিন কি লাস্টিং করবে, আমি তো ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তবে একটা দেওয়ালে তো লাগিয়েছি মাসখানেক হয়ে গেল, এখনও পর্যন্ত দেখছি যে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর স্টিকারগুলোর খুব বেশি কিন্তু দামও নয়, 200-250 টাকা করে দাম। তবে হ্যাঁ, আজকে যে স্টিকারটা আমি লাগাচ্ছি দেওয়ালে, এই স্টিকারটার দামটা ঠিকই আছে, কিন্তু পরিমাণ যতটা লেখা ছিল ওখানে, পরিমাণ তার থেকে অনেক কম দিয়েছে। মানে পরিমাণ লেখা ছিল 5 মিটার, কিন্তু আমার এখানে এসেছে হচ্ছে 2 মিটার আর 90 সেন্টিমিটার, ঠিক আছে। মানে পুরোপুরি 3 মিটারও আসেনি। তো 2 মিটার 10 সেন্টিমিটার কম এসছে। তাই আমার কিন্তু মনটা একটু খারাপই ছিল, কারণ যতটা আমি চেয়েছিলাম এই স্টিকারটা লাগাতে, ততটা তো হলো না। আমি 5 মিটার হিসাব করেছিলাম, তো 5 মিটার ওই জন্য অর্ডার করেছিলাম। এবারে দেখছি এসে গেছে প্রায় 3 মিটার, 3 মিটারকে একটুখানি কম আর কি। যাই হোক, কী আর করা যায়, যেহেতু কোয়ালিটিটা খুবই ভালো ছিল, সেই কারণে আমি এটাকে আর রিটার্ন করলাম না, ঠিক আছে। আর এই যে স্টিকারগুলো কিন্তু এইভাবেই লাগাতে হয়। তবে আমি প্রথমে যে স্টিকারটা লাগালাম, তার থেকে এই যে উপর দিকে করে টেনে লাগাচ্ছি, এটাতে দেখলাম বেশি সুবিধা এবং বেশি ভালোভাবে লাগানো যাচ্ছে।
তবে কি মাটির বাড়ি তো, যেহেতু মাটির দেওয়ালে ফাটাফাটি তো রয়েছে, সেই সঙ্গে মাটির দেওয়াল একেবারে প্লেন হয় না, ছোট্ট ছোট্ট পাথর দানার মতো বেরিয়ে থাকে, তারপরে হচ্ছে তোমার দেওয়ালটা বাঁকা বাঁকাও হয়, তাই জন্য একদম লেভেলিং করে লাগানো যাচ্ছিল না, একটুখানি জড়সড়ো তো হয়ে যাচ্ছিলই। তো মোটামুটি আমার অনেকটাই লাগানো হয়ে গেছে, একটা লম্বা লম্বা শিট করে লাগিয়ে নিয়েছি, আর বেশিটা নেই, আমার আরও একটু অন্য জায়গায় লাগানোর ছিল, তাই ভাবছিলাম সেটাকে রেখে দিই, কিন্তু দেখলাম যে না, সেটা রাখলে এবার খারাপ লাগবে। আর ওই যে স্টিকারগুলো যে মানে পেছনে যেটা আর কি কাগজটা দেওয়া ছিল সেটা দিয়ে আমি অনেকটা ঢেকে ফেলেছি, কিন্তু দেখলাম যেটা বেড়েছে সেটা যদি রেখে দিই তাহলে এই জায়গাটা দেখতেও খারাপ লাগছে, আর এই জায়গাটা ব্যবহার যেহেতু খুব বেশি পরিমাণে করা হয়, কারণ বেশিরভাগ সময়ই আমি বিছানায় বসে এই জায়গাটাতে ঠেস দিয়ে থাকি, মানে পিঠ ঠেসিয়ে বসে থাকি, তাই আর কি আমি ভাবলাম যে না, ওই জায়গাটাই দিয়ে দিই যতটা যা বেড়েছে। তো মাত্র এইটুকুনি আমার হয়েছে স্টিকারটাতে, যদি 5 মিটার থাকতো তাহলে আমার চারিদিক হয়ে যেত, আমিও স্যাটিসফাইড হয়ে যেতাম। আর এইখানটা ওই যে স্টিকারের পেছনের কাগজগুলো দিয়ে আমি পিন মেরে দিয়েছি আর কি। স্টিকারগুলো আমি এইদিকে তো লাগাচ্ছিলাম, এই সময় কিন্তু প্রচুর মেঘ করেছিল, তাই এই সময়ের ভিডিওটা অন্ধকার অন্ধকার উঠেছে, তবে আমি চেষ্টা করেছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ব্যাস, স্টিকারগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, স্টিকারের পেছনের কাগজগুলো অনেকটাই কাজে লাগিয়ে দিয়েছি, বাদবাকি যে টুকিটাকিটা রয়েছে সেটা গোটা ঘরে ছড়িয়ে রয়েছে, গোটা ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেওয়ালে কেমন লাগছে স্টিকারটা দেখতে। মোটামুটি যেটুকুনি স্টিকার এসেছিলো তাতে আমার এটা মানে এতটাই আর কি হয়েছে, বাদবাকি অনেকটাই ফাঁকা থেকে গেছে, কিন্তু কী আর করার, আমার এখন মনে হচ্ছে যে এটা যদি রিটার্ন করে দিতাম তাহলে খুবই ভালো হতো। যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে পারি না, তবে যতটা যা লাগিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে। রেজাল্টটা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ যে আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে দেখতে। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন আরও একটা ভিডিওতে। আর এই জায়গাটাতে আমি আর একটু ডেকোরেশন করব অন্য জিনিসপাতি দিয়ে, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।